থিওরি 5-এ দেখতে পাই যে আবির তথা সুমন্ত ঘোষাল একজন পুলিশ অফিসার এবং শিবপ্রসাদ তথা বহুরূপী সে একজন ব্যাংক চোর, ঠিক আছে। তো আবির বুঝে যায় যে শিবপ্রসাদ দাগি ক্রিমিনাল, তাকে সহজে ধরা যাবে না, তাই বিভিন্ন ছলা কৌশল সে কিন্তু করতে থাকে এবং অবশেষে এনকাউন্টার করে দেয় শিবপ্রসাদের। কিন্তু পরে টুইস্ট রিভিল হয় যে শিবপ্রসাদ ব্যাংক থেকে টাকা চুরি করে দারিদ্র মানুষজনকে সেই টাকাটা বিলি করে দিত তাদের ভাত, কাপড় এবং মাথার উপর ছাদের ব্যবস্থা করে দেওয়ার জন্য। তখন কিন্তু আবির নিজের ভুল বুঝতে পেরে নিজেকে ক্ষমা করতে পারে না। সুতরাং এইটা তো প্রথম থেকে দেখানো হবে যে আবির একজন পুলিশ অফিসার, সে অনেস্ট, এবং যে শিবপ্রসাদ সে কিন্তু চুরি করে এবং আনঅ্যাপোলজেটিকলি চুরি করে এবং সেই চুরিটাতে কৌশানীয় মদত দেয়। কৌশানীয় তাকে কোনোভাবে আটকানোর চেষ্টা করে না বা তাকে বাধা দেয় না। সুতরাং একটা আনঅ্যাপোলজেটিক আমরা ভিলেন দেখতে পাবো। কিন্তু পরবর্তীকালে টুইস্ট যদি এমন আসে যে, এবং টুইস্ট তথা ক্লাইম্যাক্সের আগে দেখা গেল যে আবির ট্র্যাক ডাউন করে দিল শিবপ্রসাদকে, সে শিবপ্রসাদকে এনকাউন্টার করে দিল এবং টুইস্টটা যদি রিভিল হয় যে সে অ্যাকচুয়ালি রবিনহুড টাইপের ছিল। রবিনহুড যেরকম কোটি কোটি পতি, যারা কোটি কোটি টাকার মালিক, যারা তাদের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে সেগুলোকে চুরি করে ভিখারিদের মধ্যে দান করে দিত, যাতে সমাজে সাম্যাবস্থা বজায় থাকে, যাতে ভিখারিরা খেতে পায়, তাদের মাথার উপরে ছাদ থাকে, তাদের গায়ে পরার ভালো কাপড় থাকে। তো এটা যদি হয়, এটা ইমোশনাল লেভেলেও আমরা জুড়ে যাব এবং সেই মুমেন্টে আবিরের ক্যারেক্টারটাও একটা মানে গ্রে হয়ে যাবে, সে অপরাধবোধে ভুগবে, সে নিজেকে যেরকম সৎ পুলিশ অফিসার ভাবতো সেটা থেকে সে বঞ্চিত হবে। সুতরাং ক্যারেক্টারের একটা আর্ক থাকবে এবং শিবপ্রসাদকে যাকে আমরা এত দিন ধরে টিজার দেখে, ট্রেলার দেখে বা সিনেমা প্রথম দিক থেকে দেখে ভিলেন ভাবছিলাম, তাকে কিন্তু পরবর্তীকালে গিয়ে আমরা বুঝতে পারবো যে সে অ্যাকচুয়ালিতে কিন্তু ভিলেন নয়, সে অ্যাকচুয়ালি হিরো। বাইরে থেকে আপাত দৃষ্টিতে সে যেই কাজটা করছে সেই কাজটাকে দেখে যদি মনেও হয় যে না সে ভুল করছে, এভাবে ব্যাংক ডাকাতি করা উচিত নয়, কিন্তু তবুও সে কিন্তু সেই ব্যাংকে টাকাগুলো চুরি করে সে কিন্তু নিজে বড়লোক হওয়ার জন্য করতো না। কারণ এর সবথেকে বড় প্রমাণ আমরা তাকে যখন তার ঘরের দৃশ্য দেখতে পাচ্ছি, দেখবেন সে কিন্তু সাধারণ কাপড় পরে আছে, সে সাধারণ জামা কাপড় পরে আছে, ঠিক আছে। সে কিন্তু নিজে যে ব্যাংক ডাকাতি করে বা ব্যাংকে চুরি করে সে কিন্তু নিজে বিশাল বড়লোক হয়ে যাচ্ছে তা নয়, সে কিন্তু যাচ্ছে ভ্যানে, নর্মাল ভ্যানে চেপে যাচ্ছে, ঠিক আছে। এই একটাই বাইকের মধ্যে মানে 3 জন পিছনে চেপে যাচ্ছে, ঠিক আছে। সেখানে তো তারা 4 চাকাতে করে যেতে পারতো। বা ডাকাতি করতে সাধারণ মানুষের মধ্যে গেলেও পরবর্তীকালে তাদের বাড়ির সিন যেগুলো, সেখানেও সেই তাদের দেওয়ালে ইটের দেওয়াল, সেখানে কোনো প্লাস্টার করা নেই, সেখানে রং করা নেই। সুতরাং তারা নিজে কিন্তু বিশাল বড়লোক কোনো থাকে না। এর থেকেই বড় প্রমাণ হয়ে যায় যে শিবপ্রসাদ কিন্তু গরিবদের মধ্যে বাটোয়ারা করে দেয় সেই ধন সম্পত্তি। গাইস, তো এবার কেমন লাগলো এই 5টা থিওরি এবং এই 5টার মধ্যে কোনটা মনে হচ্ছে যে হতে পারে সেটা কমেন্ট সেকশনে জানাও, এবং এছাড়া যদি মনে হয় যে আর অন্য কিছু হতে পারে সেগুলোও জানাও। বাই।